أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. صدق الله المولانا العظيم. সবাই দুরূদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইস্তিগফার পড়েন। আখিরি মুনাজাতের পূর্বে আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. জনাব সাহেব সদর হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সুধী মণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। দেওয়ানবাড়ি বাহাতুন নিসা বাইতুল উলুম মাদ্রাসা বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী অনুষ্ঠানে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। আমরা শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। 2 ঘন্টার কথা আপনাদের সামনে আধা ঘন্টার কম সময় বলে আমরা মুনাজাত দিয়ে যাব। রাত গভীর হয়ে গেছে, এটা এখন আর ওয়াজের সময় নয় এবং 1 মিনিটও কথা বলা প্রয়োজন আমি মনে করি না এবং উচিত নয়। শুধু 2টা বিষয় আপনাদেরকে জানাবার জন্য, কারণ এই ভুয়াপুরের মানুষ আল্লাহ রসুলের ভক্ত এবং আশেক, ঠিক কিনা বলে? 2টা আইন যারা চাবেন তারা লাফায়া সামনে আসবেন। আমি আধা ঘন্টার ভিতরে সেই 2টা বিষয় কোরআন শরীফে সূরা আহজাবের 40 নম্বর আয়াত পড়েছি। ওই আয়াত থেকে 2টা বিষয়ের ব্যাপারে পরিষ্কার করে আমরা দোয়া করে চলে যাব। 1, আল্লাহর নবীকে গালি দিবে যারা ফাঁসিতে ঝুলবে তারা, এই আইন আমরা চাই, ঠিক কিনা? তারা আওয়াজটা পছন্দ হলো না। আল্লাহর নবীকে গালি দিবে যারা ফাঁসিতে ঝুলবে তারা, এই আইন আপনারা চান? তাহলে আল্লাহু আকবার বলে সবাই ব্যাঙের মতো লাফায় সামনে চলে আসেন। আধা ঘন্টার জন্য আল্লাহু আকবার বলে, এখনো হলেও চিৎকার করে আল্লাহু আকবার বলে লাফায় দৌড়ায় চলে আসুন। যিনি যত দৌড়ায় আসবেন তার নাম মদিনায় তত তাড়াতাড়ি পৌঁছে যাবে। একজন লোক উপরে বসে থাকবেন না, মেহেরবানি করে বলছি। আখিরি মুনাজাতের প্রস্তুতি। কোন লোক দূরে বসে থাকতে পারবে না, সবাই মৌচাকের মতো সামনে চলে আসতে হবে। কেউ বসে থাকতে পারবে না, এটা সুন্নতের খেলাফ, দেখতে সুন্দর দেখা যাবে। সবাই সামনে চলে আসুন। কথা বুঝেন না আপনারা? ওয়াজ মাহফিলের সামনে গিয়ে জমে বসা সুন্নত, ফাঁক রেখে বসা সুন্নতের খেলাফ। আপনি কেন সুন্নতের খেলাফ কাজ করবেন? যাদের পায়ে ব্যথা প্রবলেম তারা স্টেজে চলে আসুন, এখানে বসুন, স্টেজে চলে আসুন। ময়মরুব্বী যারা, একটু পরে মোনাজাত হয়ে যাবে, অল্প কয়েক মিনিট পরে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা গভীর রাতে প্রমাণ দিলেন মদিনাওয়ালার প্রেমে দরকার হলে আপনারা হানজালা হতে প্রস্তুত, ঠিক কিনা? রাত এত বেড়ে গেছে এবং পরিবেশটা এতই আলোচনার পরিপন্থী হয়ে গেছে যে একটা কথা বলতেও ভিতর থেকে সায় আসছে না। তারপরেও যেহেতু ভুয়াপুরের মানুষের সাথে আমার একটা খুব মহাব্বত সম্পর্ক আছে, কারণ বেশ কয়েক বছর আগে হাই স্কুল মাঠে সম্ভবত এই ভুয়াপুরের মানুষ মদিনাওয়ালার পক্ষে আপনারা ক্যানভাস করেছিলেন।
যে আল্লাহর নবীকে গালি দিবে যারা ফাঁসিতে ঝুলবে, তার আইনের জন্য দরকার হলে আমরা হানজালার মতো গলা কাটাবো। কে বলেন ঠিক না? আরেকটা বিষয় হলো নবীজিকে শেষ নবী মানবে না যারা, বাংলাদেশে মুসলমান দাবি করতে পারবে না তারা। একটা হরিণরে বললাম ছেলেটাকে একটা এতে দাও অথবা সাইড স্ট্যান্ড দাও, কি কতগুলি ইয়ে দিয়ে একটা হরেন বললাম এদিকে আমার কানে দেওয়ার জন্য। এখানে তোমার হরেনগুলি নিয়ে আসো না, তোমার হরেনগুলি এদিকে, এখানে একটা হরেন আমার বাম কানে দেখো, যাও ঠান্ডা এর উপরে যাও দিতেছি। তখন বলছি না তোমাকে যে হরেন দিকে দিয়ে দাও খুব তাড়াতাড়ি বাবা। একটা হলো প্রশাসন অনুরোধ করতেছেন বারবার মাহফিল শেষ করার জন্য। প্রশাসনের অনুরোধের উদ্দেশ্য হলো করুণা, কিন্তু এটা বোকামি। আমি জানি না বাংলাদেশ এমন বলদ লোকেরা কিভাবে ওসি ডিসি এসপির দায়িত্ব পালন করে। আমেরিকায় যে মহামারী শুরু হয়েছে ওই রকম যদি বাংলাদেশে হতো তাহলে 17 কোটি মানুষের মধ্যে 16 কোটি মারা যেত, 1 কোটি বেঁচে থাকতো। এখন এদের আকল জ্ঞান কেন হয় না? এরা কি মুসলমান না কি? বাংলাদেশে যে 6-7 হাজার মারা গেল, একজনও রিক্সা চালক, ভ্যান চালক, ক্ষেত মজুর, দিন মজুর, তারপরে মাদ্রাসা ছাত্র, শিক্ষক, আলেম ওলামা মারা যায় নাই। সব ওই রাঘব বোয়াল, এমপি, মন্ত্রী, কোটিপতি, শিল্পপতি, দলপতি, সাবেক মন্ত্রী, ধল্লা মন্ত্রী, তল্লা মন্ত্রী, এগুলি সব করুণা বুদ্ধিমান ভাইরা জানে কারে ধরতে হবে, ঠিক কিনা জোরে বল। তাই উচিত ছিল একটা, আর হচ্ছে এখন আরেকটা। উচিত ছিল যেখানেই মাহফিল হবে প্রশাসনের পক্ষ থেকে চিঠি লিখে, হুজুর দেশে করোনা ভাইরাসের সম্ভাবনা দ্বিতীয় ঢেউয়ে মাহফিলে আখিরে মোনাজাত আল্লাহর কাছে কাঁদবেন, আমাদের এই ভুয়াপুরে যেন করোনা না ঢুকে। এটার পরিবর্তে অতি ভক্তি চোরের লক্ষণ, ঠিক কিনা জোরে বল। অতি ভক্তি আমাদের এই সকল জায়গা থেকে আপনাদের নিয়ে মাথা ঘামানো দরকার। 1 বছর আকল হয় নাই। ওয়াজ মাহফিলে গতকালকে আমি 2টা মাহফিলে 2 জায়গায় কথা বললাম। একটা ঢাকায় আমাদের কুচিয়ামোড়ায় আল্লামা জুনায়েদ বাবুনগরী আমির হেফাজুদ্দিন হেলিকপ্টার এসেছিলেন 2.5 লক্ষ লোক। গতকালকে আবার এই ঢাকার বিক্রমপুরে প্রোগ্রাম শেষ করে সিলেটের মৌলভীবাজার শেখবাড়ি মাদ্রাসার মাহফিল, সেখানে 1.5 থেকে 2 লক্ষ লোক। 2 লাখ লোক যদি একটা মাঠে মৌচাকের মতো জমে বসে, এই দৃশ্য ইউরোপ আমেরিকা দেখলে হাঁটফিল করে মারা যাবে। কারণ তারা 3 হাত 5 হাত দূরে চলে যায়, করোনা ভাইরাস ওকে ওকে, কি বলেন ঠিক না? ডেঞ্জার ডেঞ্জার। এইভাবে 2 লাখ লোক একজন একজন জয় বসে করে দেখলে বলে যে সবাইরা মনে হয় মারা যাবে, একজনও মারা যাবে না। আমার ভাইরা আপনাদেরকে ছোট্ট একটা বরকত আমি শুনাই, কারণ এত রাত এত বেড়ে গেছে, কথা বলার কোন ইচ্ছাই হচ্ছে না, কোন আলোচ্য বিষয় আপনাদেরকে দিতে মন চাচ্ছে না। তারপরেও বলি, সূরা আহজাবের 40 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি, যে আয়াতে একটা নাম, ছোট্ট 2টা বাক্য পাওয়া গেছে। নামটা হলো মা কানা মুহাম্মাদুন, আমাদের নবীজির নাম, ঠিক কিনা? আর ছোট্ট 2টা বাক্য হলো ওয়ালাকিন রাসূলুল্লাহ, আরেকটা হলো খাতামান নবিয়্যিন। 3টা বিষয় যদি একটু আপনাদের সামনে আমি উল্লেখ করতে যেতাম 2-2.5 ঘন্টার সময় প্রয়োজন হতো, কিন্তু সেটা আজকে দেওয়া যাবে না 2টা কারণে। প্রশাসন এখন বন্ধ করতে বলতে হবে না, আমাদেরই মন চাচ্ছে না এত রাতে আর মাহফিল চালাতে, ঠিক কিনা? কেন? এরকম 1 কোটি মাহফিল যদি এক পাল্লায় দেওয়া হয়, ফজরের নামাজের তাকবীরে উলার সমান হবে না। সেজন্য বাবা খুব তাড়াতাড়ি কয়েকটা কথা বলে ফেলবো। প্রথমে আপনাদেরকে বলছি সূরা আহজাবের 40 নম্বর আয়াত। মনে কিন্তু অনেক ব্যথা, ইচ্ছা ছিল অনেকদিন পর বন্ধুবর হযরতুল আল্লাহ মাওলানা শহীদুল আন্দিপুরি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ, ওনার অনুরোধে এই মাহফিলে দাওয়াত দিতে আমি রাজি হয়েছি। এখন কিন্তু অনেক 41 বছর মাইকের সামনে আমি কথা বলি। 14 বছর বয়স, ছাত্র জীবন থেকে মাইকের সামনে আমি কথা বলি। এখন 54 বছর বয়স, আমার 55 শুরু হয়ে গেল। শুধুমাত্র এত রাত্রেও কিন্তু মঞ্চে বসতাম না। গতকালকে সিলেটে 1.5-2 লক্ষ লোক, তারপরে বলছি রাত 11টা বাজার পরে যদি স্টেজে নিতে চাও আমার কথা বলবো না। শুধুমাত্র শহীদুল আন্দি পরিষদ বন্ধু মানুষ, যে ভাইজানকে আমি প্রধান বক্তা করলাম, শেষ কথা রাগ করে কথাই বললেন না। কারণ বেশি রাত হলে 2টা অসুবিধা হয় বাবা। একটা হলো কোনো কথায় অন্তরে তাসির করে না, 2 নম্বর হলো মানুষ চাইলেও চোখ থেকে পানি আসে না, কারণ ঘুমের তন্দ্রায় চোখে পানি আসে।
আর যেই মাহফিলে চোখের কিছু পানি ঝরে না, ওই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয় না। সেজন্য আল্লাহর হস্তে বলবো, আমি খুব অল্প সময়ে সমস্ত আলোচ্য বিষয় এলোমেলো করে আমি সূরা আহজাবের 40 নম্বর আয়াতটা পড়েছি। একটা মহা সুসংবাদ আপনাদেরকে শোনাবো। বাংলাদেশ অচিরেই ওমরি শাসন চালু হবে, ইসলামী হুকুমত হবে বাংলাদেশ ইনশাআল্লাহ। কোন ধ্যানাই ফেনাই আর চলবে না ইনশাআল্লাহ। সেই সুসংবাদ আপনাদেরকে শুনাই যাব। প্রথমেই বলি, অনেক ব্যথা আমাদের মনে। বাংলাদেশটা স্বাধীন হলো 50 বছর। এই তো আগামী মার্চ মাসে যেটা আসতেছে, আগামীকাল এসে গেছে, এই মার্চের 1 তারিখ শুরু হয়ে গেছে না? আজকে কয় তারিখ? ও, কালকে আরেকটা দিন আছে। এই মাস তো আরেকটা দিন আছে, আরেকটা দিন আছে। 26 মার্চ বিজয়ের কি যেন বলা, স্বাধীনতার 50 বছর পূর্তি হয়ে যাবে। কি বলেন, ঠিক না? কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়ে 50 বছরে একটা সরকার এমন যায় নাই। সেই বঙ্গবন্ধু থেকে জিয়া, জিয়া থেকে খালেদা জিয়া, খালেদা জিয়া থেকে এরশাদ, এরশাদ থেকে খালেদা, খালেদা থেকে এরশাদ, এরশাদ থেকে হাসিনা। যে কোনো সরকার বলেন, প্রত্যেক সরকার আমলেই আমাদের প্রিয় নবী, আমাদের হৃদয়ের রাজা আল্লাহ রসুলকে অকথ্য ভাষায় নাস্তিকরা গালি দিয়েছে, কোন সরকার তার বিচার করে না। আমি কয়েক সেকেন্ডে শুনে বললাম না যে কয়েক ঘন্টার কথা, আমি আধা ঘন্টার কম সময় শুনে দেব। বঙ্গবন্ধু যখন প্রথম রাষ্ট্রপ্রধান হলেন, তার আমলে একটা বেয়াদব, নাম ছিল তার দাউদ হায়দার, আল্লাহকে অস্বীকার করলো, নবীজিকে গালি দিল। শেখ মুজিব তার বিচার করতে পারেন নাই। এরপর আসলেন জিয়া, বিসমিল্লাহ পড়ে। তার আমলে তৈরি হলো আহমদ শরীফ, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। সে বলল, দেয়ার ইজ নো গড, কোন আল্লাহ খোদা নাই। আর মোহাম্মদ ইসলাম বাজেলো, বিসমিল্লাহ। জিয়া তার বিচার করেন। তারপরে আসলেন আলহাজ হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেব। উনি অনেক ইনায় মিনায় ইসলামের পক্ষে, হুজুরদের পক্ষে শেষ জীবনে খুব কথা বলে গেছেন, কিন্তু বুড়াকালে যৌবন আর ফিরে আসে না। কি বলেন, ঠিক না? ওনার আমলে এরশাদ 9 বছর শাসন করে। তার আমলে আপনারা যদি নিজের বাসা বাড়ি থাকতে পারে, আত্মীয় স্বজনের বাড়িতে ঢাকায় যান, যখন ভোররাত্রে ফজরের ওয়াক্ত হয়, মসজিদগুলিতে আজান দিলে মনে হয় হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। এত আজান ঢাকায় ফজরে শোনা যায়, ঠিক কিনা? সুমধুর আজান। আমার দেশের দুধের শিশু মায়ের কোল থেকে আজান শুনে জাগ্রত হয়। এটা আমার দেশের ট্র্যাডিশন, ঐতিহ্য, ঠিক কিনা? সেই পবিত্র আজান এরশাদের আমলে কবির চৌধুরী শামসুর রহমান বলল, মুয়াজ্জিনরা যে ঢাকায় ফজরে আজান দেয়, আমার কাছে কুত্তার ঘেউ ঘেউর মতো লাগে। আজানকে যে কুকুরের ঘেউ ঘেউ বলে, সে মুসলমান না কাফের? এ আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর শুনতে আসি নাই, সিংহের গর্জন শুনতে চাই। সে মুসলমান না কাফের? এরশাদ সাহেব তাদের বিচার করেন নাই। এরপরে আসলেন আমাদের বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, সুন্দরী নারী, নাম তার খালেদা জিয়া। ওনার আসল থেকে বের হলো তাসলিমা নাসরিন, কোরআনকে লাঠি দিল, আল্লাহকে গালি দিল। তাসলিমার কোন বিচার খালেদা জিয়া করেন তো নাই, বরঞ্চ রাতের অন্ধকারে হাত মোজা পা মোজা পরায়, বোরকা পরাইয়া বিমানে উঠায় বিদেশে পাচার করে দিলেন। ঠিক কিনা? এই জাতির সবচেয়ে বড় দোষ হলো এরা ইতিহাস ভুলে যায়, ঘটনা ভুলে যায়, ঠিক কিনা? এরপরে আসলেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি ক্ষমতা আসলে নাস্তিকরা বলে যে এবার মামার বাড়ির আম গাছতলা পেয়েছে, শুধু ইসলামের গালি দেবো আর পাকা পাকা আম খাবো। ঠিক কিনা যেটা বলেন? তাই প্রত্যেকটা গভর্নমেন্টের আমলে নবীজিকে গালি দিলি কি হয়েছে? এই ভুয়াপুর থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটা থানা জেলায় মিছিল হয়েছে, ঠিক কিনা? কোটি কোটি মানুষ মাঠে নেমেছে। আমাদের একটা দাবি, উমুকের ফাঁসি চাই, তমুকের ফাঁসি চাই, নবীজির শত্রুর ফাঁসি চাই। আমরা রাস্তায় রাস্তায় এতিমের মতো মিছিল করেছি, কিন্তু 50 বছরে বঙ্গবন্ধু থেকে জিয়া, জিয়া থেকে এরশাদ, এরশাদ থেকে খালেদা, খালেদা থেকে হাসিনা, কোন সরকারই আমার নবীর শত্রুর বিচার করে না। তাই ত্যক্ত বিরক্ত হয়ে এবার বাংলাদেশে আলহামদুলিল্লাহ, বাংলাদেশের 17 কোটি মানুষের হৃদয় রাজা, এদেশের 30 লক্ষ ওলামা ইকরামদের মাথার মুকুট, 25 লক্ষ কওমি মাদ্রাসার ছাত্রদের হৃদয়ের অহংকার আল্লামা জুনায়েদ বাবনগরী। তিনি আমিরে হেফাজত, তিনি ঘোষণা করেছেন এবার থেকে যদি বাংলাদেশে কোথায় নবীজিকে কেউ গালি দেয়,
কোন মিছিল করে কারো কাছে আমরা দাবি করতে যাব না বিচারের জন্য। চুপচাপ বসে থাকবো 1 সপ্তাহ আলটিমেটাম দিয়ে যে অমুকে নবীজিকে অবমাননা করে যে ধরো বিচার করো। 7 দিনের ভিতরে বিচার না হলে লক্ষ লক্ষ জনতা বাঁশের লাঠি হাতে নিয়ে সেই জায়গায় আঘাত করে ছাড়ে বংশে নির্ভুল করে মাটির সাথে রিপিট করে দেওয়া হবে। ঠিক কিনা তোরা তারা পারবেন? তারা হাত করে আল্লাহু আকবার বলে, এখনো হয় না, চিৎকার করে আল্লাহু আকবার বলে। খামোশ। সূরা আহজাবের 40 নম্বর আয়াত পড়েছে। ওয়াজের কোনো পরিবেশ নাই, কিন্তু ছোট্ট করে একটু আপনাদেরকে দেখে আল্লাহ পাক আমাদের নবীজিকে কত মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু কুলাঙ্গার জাতি, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, কার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলি না। কোন নবীর উসিলায় আকাম কুকাম করার পরেও খোদাই গজবে আক্রান্ত হও না, সেই নবী চিনলা না। এই বেনামাজির বাচ্চারা সব নাস্তিক মুরতাদরা, ফজরের আজান যখন হয় অক্ত হলেই মাটি ডাক দা বলে আল্লাহ। আল্লাহ বলে কি হলো মাটি? এই যে মসজিদের পাশে 5 তলা বাড়ি, এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, কোটিপতি, শিল্পপতি ঘুম থেকে উঠে না তো, এজাজত দেন ওর বাড়ি সহ গিলে ফেলি। আল্লাহ বলে থাম মাটি, আজান হয়েছে মাত্র, বন্দা নেতা মানুষ বিচার আচার করে অনেক রাত্রে শুয়েছে, এখনো তো মসজিদে জামাত দাঁড়ায় নাই, হয়তো আমার বান্দা একটু পরে উঠে উজু করে মসজিদে যাবে। মসজিদে একামত শুরু, মাটি আবার আল্লাহ ওই যে এখনো তো নাক টেনে ঘুমায়, উঠে নাই তো, ইজাজত দেন ওর 5 তলা বাড়ি সহ গিলে ফেলি, ওকে ধ্বংস করে দেয়। আল্লাহ বলে থামো। একামত হলো, তাকবীরুল্লাহ পায় নাই, নামাজের ওয়াক্ত এখনো শেষ হয় নাই, আমার বান্দা হয়তো শেষ দিকে হলে উঠে তাড়াতাড়ি ফজরের নামাজটা পড়ে ঘুমাবে। এরপরে যখন সূর্য উঠে পরিষ্কার হয়ে ফজর কাজা হয়ে যায়, মাটি বলে আল্লাহ কই, এই কুলাঙ্গার তো উঠলো না, এখনো তো নামাজ পড়লো না, এবার ইজাজত দেন আমি তার বাড়ি ঘর, নেতাগিরি আর প্রধানমন্ত্রীগিরি আর ওসিগিরি এসপিগিরি সহ এক টান্ডা গিলে দেখায় দেই ওর ক্ষমতা কত আর আপনার ক্ষমতা কত। এবার আল্লাহ বলে মাটি উচিত তো তাই ছিল, ফজরের আজান দিলে যে আমার সেজদা দেয় না, আমার জমিনে ওর থাকার কোন অধিকার নাই, রাষ্ট্রপতি হোক আর প্রধানমন্ত্রী হোক, ওসি হোক আর এসপি হোক, আমি এটাই করতাম যে ওকে গিলে ফেলো, পেটের ভিতর নিয়ে আসো মাটিতে। কিন্তু কেন তাকে এভাবে অপমান করি না জানো? ওই মদিনায় আমার বন্ধু ঘুমায়, আমার বন্ধুকে জমিনে রেখে তার উম্মতকে অপমান করলে আমার বন্ধুর মুখটা ছোট হয়ে যায়। আমার এই বন্ধু জমিনে যেহেতু ঘুমায়, সেজন্য এই দুনিয়াতে এই অপমান ওদেরকে করবো না। তবে হাসরের ময়দান আমার বন্ধুকে রাজসাক্ষী বানিয়ে সামনে দাঁড় করিয়ে ওদের গলায় পারাদান আমাদের হিসাব আদায় করব। তাই বলছি যে কারো ছিলা সিন্নি খাইলা মোল্লা চিনলা না। আলেমন আমার ঘাড় মক্কাই বা ইসলাম নিয়ে গালাগালি করো, লম্বা লম্বা শয়তানি আর কথা বলো। মদিনাওয়ালা জমিনে না ঘুমায় যদি ঈসা মুসা নবীর মতো আকাশে চলে যেতেন, বুঝতে পারতা কত ধানে কত চাও, বুঝতে পারতা শয়তানি কত প্রকার আর শাস্তি আর ধোলাই কত প্রকার। আমার ভাইরা, সেজন্য আপনাদের সামনে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমি বলেছি যে আয়াতের বিস্তারিত ব্যাখ্যা তাফসীর পেশ করলে 2-2.5 ঘন্টার প্রয়োজন। আমি তো অল্প কয়েক মিনিটে শুধু আয়াতের প্রথম একটা নাম পাওয়া গেছে, মুহাম্মদ। সুবহানাল্লাহ। ইয়াহিয়া খান, টিক্কা খান, ভুট্টু খান, শেখ মুজিব, জিয়া, তারপর কি বলবো মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, এদের কারো নাম পাওয়া যায় নাই, নামটা মুহাম্মদ। ঠিক কিনা? সূরা আহজাবের 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন। শুনছেন না বাবা জীবনে বারবার? এই নাম কোথায় লেখা? যেই নামের মর্যাদা আজও বাংলাদেশে সংরক্ষণ করা হয় নাই। আমি আপনাদের খুব ছোট্ট কথায় বুঝাই দেই, এই নামের বিষয় নিয়েও যদি তাফসীর করি 3 ঘন্টার প্রয়োজন। আমি শুধু 3-4 মিনিট আপনাদেরকে দেখাবো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। অনেক লম্বা ঘটনা সবাই জানেন, আমি মনে করিয়ে দিই। আল্লাহ পাকের কাছে তিনি একটু ভুল করলেন, জান্নাতে গাছতলায় গেলেন, আল্লাহ তার জমিনে পাঠিয়ে দিলেন। ঠিক না বাবা? জমিনে এসে 2টা মানুষ, বেনামাজি বাবারা, বেপরদা মা বোনেরা, অন্তরের কান দিয়ে ভালো করে শুনবেন, এবং যারা এলিস শ্রেণী দাবি করেন, খুব বেশি নিজেদেরকে প্রাগ্রেসবাদী প্রগতিবাদী দাবি করেন,
তাদেরকে বলি কান খুলে শুনেন আমাদের নবীজির মর্যাদা কত। আর সেই নবী গালি খাবে, বিচার হবে না। এবার বিচার হবে এবং দেশ ও ইসলামী রাষ্ট্র হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ধরে খান। আমার ভাইয়ের আদম আলাইহিস সালাম আর মা হাওয়া দুইটা মানুষ, একজন নারী একজন পুরুষ, একজন স্বামী আর একজন স্ত্রী। এই বিশাল পৃথিবী দেখবেন এই প্যান্ডেলটা সম্মানের বিদায় করে লাইট গুলি অফ করে যদি আপনারা একা এখানে বসায় একটু করে আপনি বলুন দূরও ভালো লাগে না, দেখি মানুষ কোথায় যায় ঠিক কিনা। এই ছোট্ট প্যান্ডেলে এই অবস্থা, আর এত বড় বিশাল আকাশের নিচে এই পৃথিবী। দুইটা মানুষ, একজন আদম আর একজন হাওয়া। তাও কি দুইজন, একজন থেকে আরেকজনের 3000 মাইল দূরত্ব। একজন এই ভারত উপমহাদেশ শ্রীলঙ্কার সিংহলে জাবালে আদমে পারে খেয়ে নেমেছেন, আরেকজন জেদ্দায় আরব সাগরের তীরে অবলা নারী মা হাওয়া সেই মরুভূমিতে কাঁদে। স্বামী স্ত্রী 250 বছর কোনো মোলাকাত নাই, কেঁদেই চলেছেন। অনেক লম্বা কথা। এখানে দুইটা বিষয় বলবো, একটা আমলের আর একটা আমাদের জিহাদি স্পৃহা। আমলের হলো এই, গুনাহ করলে অপরাধ করলে কাঁদতে হয়, এটা বাবা আদম নবীর শিক্ষা, ঠিক কিনা? কাঁদতেছেন, এত কাঁদা কাঁদতেন। এই বেনামাজি বাবারা, বেপরদা মা বোনেরা, সুদখোর ঘুষখোর হারামখোর বাবারা, দাড়ি কামেন না বাবারা, অন্তরের কান দিয়ে ভালো করে শোনো। তোমার আমার প্রতিদিন কত কবিরা গুনাহ, তারপরে তওবা না, এই চোখে এক ফোঁটা পানি না। আর বাবা আদম এক ফোঁটা মদ খায় নাই, একটা মিথ্যা কথা বলে নাই, একটা টাকা জুলুম করে করে খায় নাই, এক টাকা সুদ খায় নাই, সুদের গুনাহ নাই, জেনার গুনাহ নাই, তারপর মিথ্যা কথার গুনাহ নাই, কোন প্রতারণার গুনাহ নাই। একটা ছোট্ট ভুল, আল্লাহ গাছতলায় যেতে নিষেধ করেছেন চলে গেছিলেন, ঠিক কিনা? এই ছোট্ট ভুলের জন্য জমিনে এসে যে কাঁদলেন 250 বছর। তাফসীরের কিতাব খুলে দেখে এই 250 বছরে একবারও মুখটা আসমানের দিকে উঁচা করে আল্লাহকে দেখান নাই। লজ্জা নিজেকে বলতো, আদম তুমি আসমানের দিকে তাকাইবা কোন মুখে? তোমার লজ্জা হয় না? তোমার এত আদর করে আল্লাহ বানায় বেহেশতে জায়গা দিল, তুমি কিনা তার হুকুম লঙ্ঘন করে গাছতলায় চলে গেছো। তোমার মুখটা যে উপর দিকে উঠাইবা, তোমার লজ্জা হয় না? 250 বছরের মধ্যে একবার মুখ আসমানের দিকে উঠান। আর কি করেছেন? এত কেঁদেছেন। আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের ভিতরে এসে আল্লামা সাইয়্যিদী লেখেন, আমরা যখন কাঁদি চোখ থেকে কি বের হয় বাবা? আদম আলাইহিস সালামের চোখের পানি গড়াতে গড়াতে 250 বছরে গালের চামড়া পচে, গোশত পচে, খালের মতো নালা হয়ে গেছে। চোখের পানি গড়াতে গড়াতে গালের চামড়া পচে, গোশত পচে, নালা হয়ে গেছে। তারপরে তিনি কেঁদেই চলেছেন। অনেক লম্বা কথা। 250 বছর কাঁদতে কাঁদতে আজকে তিনি এমন একটা জায়গায় কাঁদতে বসেছেন যেটা সবাই চিনবেন। হজ করার আল্লাহ যদি তৌফিক দেন গেলেই দেখবেন, আরাফাতের ময়দানে জাবালে রহমতের পাদদেশে বসে আজ আমাদের আদি পিতা বাবা আদম আল্লাহর দরবারে মুনাজাতে হাত তুলেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে আরাফাতের ময়দানে জাবালে রহমতের পাদদেশে মুনাজাতে হাত তোলে, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সমস্ত নবীদের সুন্নাত তরিকা হলো মুনাজাতের সময় হাত সিনা বরাবর উঠবে, এরপর একটা কাঁঠাল বা তরমুজ ধরার সময় যেভাবে আঙ্গুলগুলি বাঁকা করে থাবলা পেতে ধরেন, এই রকম বাঁকা করে একটা পাত্রের মতো বানায়া মনোভাবেই তৈরি করতে হবে, মালিক আমি ভিক্ষুক, আমি কাঙ্গাল, তুমি দাতা, আমারে দাও, ঠিক কিনা জোরে বলে। আল্লাহর পয়গম্বর হযরত আদম এভাবেই কাঁদতেছেন। আজ 250 বছর কান্নার পরে একটু আগে বুঝলেন, 250 বছর কাঁদতে কাঁদতে চোখের পানি গড়াতে গড়াতে গালের চামড়া পচে, গোশত পচে, খালের মতো নালা হয়ে গেছে। তারপরেও কান্না ছাড়েন না। আজকে কাঁদতে শুরু করেছেন। একাগ্রতার সাথে কায়মন বাক্যে শ্রদ্ধার মস্তক অবনত করে তিনি কাঁদতেছেন। চোখ বন্ধ, আল্লাহর দিকে রুজু হয়ে তিনি কাঁদেন। হঠাৎ চোখের পানির মতো কি জানি গড়াইয়া তার হাতের তালুতে পড়লে দুর্গন্ধ নাকে পেলেন। ভাবলেন 250 বছর কাঁদি, চোখের পানি তো দুর্গন্ধ হয় না, আজকে দুর্গন্ধ কেন? চোখ খুলে বাবা আদম দেখে আজকে পানির পরিবর্তে চোখের কুঠুরি থেকে রক্ত ফোঁটা ফোঁটা পড়তেছে। আল্লাহর পয়গম্বর যখন দেখলেন আজ আর পানি নাই চোখে, চোখ থেকে রক্ত গড়াইয়া পড়তেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তর থেকে চিৎকার দিয়া বলছে, আল্লাহ
250 বছরে কেঁদেছি, কাঁদতে কাঁদতে গালের চামড়া পচে গোশত পচে নালা হয়ে গেছে। তুমি আমার ডাকে সাড়া দাও না, আমার কথার জবাব দাও না। আজ 250 বছর পরে জাবালে রহমতের পাদদেশে কাঁদতে বসে দেখতে পাচ্ছি পানির পরিবর্তে চোখ থেকে রক্ত গড়াইতেছে। এভাবে যদি রক্তগুলি গড়িয়ে গড়িয়ে পড়ে যায়, তোমার আদম রক্ত শূন্য হয়ে মারা যাবে, তোমারে আল্লাহ বলে ডাক দেওয়ার ক্ষমতা থাকবে না। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা ডেকে বলছেন, না একটা নাম আপনার দরবারে পেশ করি। আল্লামা সাইয়্যিদি তার তাফসীরে লেখেন, আল্লাহ পাক ডেকে বলছে, আদম কার নাম পেশ করতে চাও, যেই নামের বরকতে তোমার মুনাজাত কবুল করতে বলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নবীর উম্মতের অন্তরের কান দিয়া ভালো করে শুনে যাও, এবারের সংগ্রাম মদিনাওয়ালার মর্যাদা রক্ষার সংগ্রাম, ঠিক কিনা ধরে কন? আপনারা এখনো বুঝতে পারতেছেন না, প্রশাসন এখনো জানে না, নাকে তেল দিয়ে ঘুমায়। 1 বছরের ভিতরে ঝড় তুফান না, ঘূর্ণিঝড় না, টর্নেডো না, সুনামি শুরু হয়ে যাবে। বাংলার জমিনে মদিনাওয়ালারে গালি দিলে ফাঁসির আইন না হলে বাংলায় আর একটা 52 আর 71-এর মতো যুদ্ধ শুরু হবে ইনশাআল্লাহ। জোরে খায়। এই দেখেন আমাদের নবীজির মর্যাদা, আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই বলছে আল্লাহ মুহাম্মদ নামটি পেশ করছে, এই নামের বরকত আমার মুনাজাত কবুল করো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আদম এই নামটা তুমি কোথায় পেলে? তোমার সাথে তো আমার বন্ধু মুহাম্মদের কোথায় মোলাকাত হয় নাই, আমি দেখা করাই নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ 2টা জায়গায় এই নামটা আমি দেখেছি। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ বলে, আদম কোন 2 জায়গায় নামটা দেখেছো? আল্লাহর পয়গম্বর আদম বলে, আল্লাহ একটা হলো বেহেশতের বাহিরে, আরেকটা হলো বেহেশতের ভিতরে। বেহেশতের বাহিরে কোথায় দেখেছো? আদম বলে, আল্লাহ শান্তির জান্নাত, এত মজার জান্নাতে আমাকে আমার স্ত্রীকে উইথ ফ্যামিলি সস্ত্রীক তুমি জায়গা দিয়েছিলা, বের করে যখন দিলে এমন মজার বাড়ি কি ছাড়তে মন চায়, তাই ঘাড় ঘুরায়া তোমার বেহেশতের মেইন গেটের দিকে তাকিয়েছিলাম, কত সুন্দর বাড়ি ছেড়ে চলে যাচ্ছে দুনিয়ায়। আল্লাহর পয়গম্বর আদম বলে, আল্লাহ ঘাড় ঘুরায়া বেহেশতের মেইন গেটে যখন তাকাইলাম, দেখলাম বেহেশতের মেইন গেটে স্বর্ণ দিয়া মোটা মোটা অক্ষরে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর হযরত আদম বলছেন, আল্লাহ ওই বেহেশতের মেইন গেটে আপনার নামের পরে আল্লাহু আকবার। বাবা খুব খেয়াল করেন যে একটা যে সূরা আহজাবের শুধু বলতে 3টা শব্দ, একটা শব্দ একটু কথা। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আপনার নামের পরে মুহাম্মদ নাম বেহেশতের মেইন গেটে লেখা। আল্লাহ বলে, আদম ঠিক বলেছো, আমার নামের পরে বেহেশতের মেইন গেটে আমার বন্ধুর নামই আমি লিখে রেখেছি। সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আদম তুমি না বললা 2টা জায়গায় নামটা দেখেছো? আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আরেকটা জায়গা হলো বেহেশতের ভিতরে। আমার স্ত্রী হাওয়া আর আমি বেহেশতের ভিতরে ঘুরতেছিলাম, হঠাৎ করে বেহেশতের একটা গাছের পাতা খস করে আমার সামনে পড়লে পরম মমতায় পাতাটা হাতে নিয়ে দেখি বেহেশতের গাছ থেকে ঝরে যাওয়া ওই পাতায় মুহাম্মদ লেখা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর পয়গম্বর হযরত আদম বলছেন, আল্লাহ বেহেশতের গাছের পাতায় মুহাম্মদ লেখা দেখে আশ্চর্য হইলাম, একটা পাতায় লেখা না আরো পাতায় মুহাম্মদ লেখা। হযরত আদম বলে, আল্লাহ বেহেশতের কোটি কোটি গাছের কোটি কোটি পাতা, একটা একটা করে ডাল বাঁকা করে দেখা শুরু করলাম। আম গাছ, জাম গাছ, কলা, লিচু, বাতাবি লেবু, কত বট গাছ, এটা গাছ সেটা গাছ, বেহেশতের গাছের অভাব নাই। এক একটা গাছের ডাল বাঁকা করে দেখা শুরু করলাম। আদম কান্দে আর কয়, আল্লাহ তোমার বেহেশতের লক্ষ লক্ষ গাছের কোটি কোটি পাতা, এমন একটা পাতা বেহেশতের কোন গাছে নাই যেই পাতায় মুহাম্মদ লেখা না। এটা ভুয়াপুরের আম গাছ আর ওইটা বেহেশতের আম গাছ, পার্থক্যটা কি? এটাও আম হয়, সেটাও আম হবে। পার্থক্য হলো ভুয়াপুরের আম গাছের একটা পাতায় মুহাম্মদ লেখা নাই, আর বেহেশতের আম গাছের একটা পাতায় এমন নাই যেখানে মুহাম্মদ লেখা নাই। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পাতায় মুহাম্মদ লেখা, এটা আমাদের অহংকার।
এটা গর্ব। আরে বাবা, আলেম হন, ওসি হন, এসপি হন, ডিসি হন, মন্ত্রী হন, মুসলমান হলে গর্ব করেন আমাদের নবীর নাম বেহেশতের পাতায় পাতায় লেখা, ঠিক কিনা? আজকে আমি লন্ডন হাইড পার্কে বক্তৃতা করতে এখন বসি নাই, কলকাতায় ধর্মতলায় টিপু সুলতান মসজিদ চত্বরে আমি বক্তৃতা করছি না, ইন্ডিয়ার আসাম হাইলাকান্দি কাছাড়ে কথা বলছি না, সৌদি আরবের আলবাহা আল হাজরায় বয়ান করছি না। আজ বাংলাদেশের ট্রেডিশনালি ঐতিহ্যবাহী একমাত্র বঙ্গবীর আর মহানেতা কি বলা হয় আব্দুল হামিদ খান ভাসানী আর কি বলা হয় আব্দুল কাদের সিদ্দিকী, যিনি একমাত্র বঙ্গবীর, এবং আমার মাতৃভূমি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইলের ভুয়াপুরে কথা বলছি, ঠিক কিনা? তাই আপনারা কেউ লন্ডনের নাগরিক না, ইন্ডিয়ান নাগরিক নিয়ে বসি নাই। প্রশ্ন করতে চাই, আকল জ্ঞান থাকলে গলাটা ফাটায় উত্তর দেন। আল্লাহ পাক যদি আমাদের নবীর নাম বেহেশতের মেন গেটে লিখে রাখতে পারেন, বেহেশতের গাছের পাতায় পাতায় নবীজির নামটা লিখে রাখতে পারেন, বাংলাদেশের সংবিধানে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার নামটা লেখা যায় না? এই কথা বলেন, লেখা যায় না? যারা 50 বছর লেখে নাই, ও ফেরাউন, ও বদমাশ, ও বাটপা, ঠিক কিনা? 1972 সালে বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে। সেই সময় যদি লেখা থাকতো সংবিধানে, আর লেখা থাকা উচিত ছিল, কারণ 71 দেশ যখন স্বাধীন হয়, আমাদের মহান নেতা, এই জাতির অহংকার, ন্যাশনাল অ্যাসেট, নাম তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই হৃদয় প্রেম আর হৃদয় দিয়ে ভালোবাসতো এই জাতিকে আর এই দেশকে, ঠিক কিনা? উনি তার প্রায় ভাষণে বলতেন 7.5 কোটি বাঙালি, তার মানে কি 7 কোটি মুসলমান আর 50 লাখ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। 7 কোটি মানুষ যে দেশে একটা ধর্মের, আর 500টা ধর্ম মিলে মাত্র 50 লাখ, ওই দেশের সংবিধান লিখতে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এরা যদি বেঈমান, বিশ্বাসঘাতক, মির্জাফরা, নিমক হারাম না হতো, 7 কোটি মানুষের ধর্ম আর তাদের নবীর নামটা আগে লিখে নিত, ঠিক কিনা? কিন্তু সংবিধান তখন ডক্টর কামাল নাস্তিক আর মালাউনের বাচ্চা সুরঞ্জিত সেনগুপ্তকে বিশ্বাস করে, আমাদের সাগরের মতো বিশাল হৃদয়ের মানুষ বঙ্গবন্ধু বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিলেন। ওরা লেনিনের নাম লিখেছে, কার্ল মার্ক্সের নাম লিখেছে, এমনকি আমার বাংলাদেশটাকে কেটে ইন্ডিয়ার পেটে দিয়েছে যে বেয়াদব, নাম তার বঙ্কিমচন্দ্র। ওই কলকাতা ছিল 47 সাল আগে আমার বাংলাদেশের, বর্ধমান ছিল আমার, আসানসোল ছিল আমার, ওই মুর্শিদাবাদ হীরাঝিল আমার, শেষ নবাব সিরাজউদ্দৌলার বাড়ি ছিল আমার বাংলাদেশে, কোচবিহার রাজবাড়ি ছিল আমার বাংলাদেশে, আসামের হাইলাকান্দি কাছাড় ছিল আমার বাংলাদেশে। যার অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন মুদির বাপ দাদা কেউ না, এই বাংলার দক্ষিণের সূর্য সন্তান এ.কে. ফজলুল হক, অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, ঠিক কিনা? তোরা কর। অথচ আমার দেশের ওই অংশটা কেটে রাতারাতি 47 সালে বঙ্কিমচন্দ্র ইন্ডিয়ার পেটে দিল। জানতে চাই, এই টাঙ্গাইলের বীর কি বলা হয় আপনার এই একমাত্র বঙ্গবীরের দেশের লোকেরা বলেন, দেশটা কেটে আরেকজনকে যে দেয় সে আমাদের দোস্ত না দুশমন? আরো আসতে বলেন, দোস্ত না দুশমন? তার নামটা, সেই দুশ্মনের নামটাও মর্যাদার সাথে সংবিধানে লেখা নাই, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, ঠিক কিনা? 72 সংবিধানে যদি লেখা হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা রক্ষায় সংরক্ষণ করে লিখত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এই বিষয়টা যারা মানবে না, বাংলাদেশে তারা মুসলমান দাবি করতে পারবে না, এবং তার মর্যাদা হানি করলে তার মৃত্যুদণ্ড হবে। এই 2টা লাইন লেখা থাকলে কোন বেয়াদব নবীজিকে গালি দেওয়ার সাহস পেত না, ঠিক কিনা? এখন আপনাদের কাছে শুনতে চাই, প্রিয় নবীজির মর্যাদা বিসমিল্লাহ। এখন বাংলাদেশের সংবিধানের প্রথম লাইন বিসমিল্লাহির রহমানির রহিমের নিচে নবীজির নাম মর্যাদার সাথে লেখা হোক, এটা আপনারা চান? কারা কারা চান? দু হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান, দু হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান। তাই আমার স্বাক্ষরে এবং মহাসচিব আব্দুল আলিম নিজামী এবং দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন আমাদের সকলের মাথার মুকুট আল্লামা শেখুল ইসলাম হযরত আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি নাফারাল্লাহু মারকাদাহু জাআলাল জান্নাত মাসওয়া, ওনার সুপারিশ স্বাক্ষরে আমার এবং মহাসচিবের স্বাক্ষরে আইনের খসড়া তৈরি করে মাননীয় প্রধানমন্ত্রীর টেবিলে আমরা জমা দিয়েছি। অথচ সেই আইন এখনো আলো দেখে না। আমরা কি লিখেছি যে সংবিধানে এভাবে লেখো, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশেষ নবী ও রাসূল। তারপরে কিয়ামত পর্যন্ত কোন প্রকার নতুন নবী বা রাসূলের আগমন ঘটবে না। এই বিধান যে বা যাহারা মানিবে না, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে তাহারা মুসলিম নাগরিক বলে গণ্য হইবে না।
কি বলেন ঠিক না? এরপর আমরা লিখেছি দণ্ডবিধি ক খ গ, কথায় কাজে লিখনিতে অঙ্গ ভঙ্গিতে কেহ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে ফাঁসিতে ঝুলাইয়া তার মৃত্যুদণ্ড কার্যকর করিতে হইবে। এই দুইটা আইনের স্লোগান হলো নবীজিকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলিবে তারা, আল্লাহর নবীকে শেষ নবী মানবে না যারা, মুসলমান দাবি করতে পারবে না তারা। এই দুইটা আইন কি ভুয়াপুরের মুসলমানরা চায়? এই দুইটা আইন আদায় যদি ময়দানে নেমে হানজালার মতো গলা কাটাতে হয় তো বুকে রাজি? এবার তো হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা দেন, আর চিৎকার করে আল্লাহু আকবার। জলদি হাত নামান, তাড়াতাড়ি আমি কথা শেষ করছি, কারণ প্রশাসনের কথা একবার আমাকে শোনাবেন না। আমাদের নিজেদের দায়িত্বে রাত 12টার পরে ওয়াজ করা আমি জায়েজই মনে করি না, পছন্দই করি না। আমাদেরই তো দায়িত্ব যত রাত তাড়াতাড়ি মাহফিল শেষ করা যায়, নামাজে তাহাজ্জুদে ফজরের ডিস্টার্ব হয় না, ঠিক না? ওয়াজ মাহফিলে প্রশাসনের বিষয় আমলে আনার দরকার নাই, ওনাদের কাজ ওনারা করবে, আমাদের কাজ আমরা করবো, ঠিক কিনা? আর করোনা মুক্ত ভুয়াপুরের জন্য দোয়া হবে। বললাম তো ওয়াজ মাহফিলে কেউ করোনা আক্রান্ত হয় নাই, তাবলীগ জামাতের ইজতেমা কেউ করোনা আক্রান্ত হয় না। চরমোনাইতে প্রায় 80 লক্ষ মানুষ আজকে মুনাজাত দিয়ে আসলেন, একজনও করোনায় আক্রান্ত হয় নাই। করোনা ঘুরে থানার পিছে আর ডিসি অফিস, এসপি অফিস আর মন্ত্রণালয় আর সংসদে করোনা বারবার হানা দেয়। কারণ করোনা বড় বুদ্ধিমান ভাইরাস, জানে কারে সাইজ করতে হবে, ঠিক কিনা? তো দেখো আল্লাহু আকবার। সব বাংলাদেশে শোনাই দেই, আমি যেই খতমে নবুয়্যতে সংগ্রাম করি, গেল বছর এই দিনের পরে মার্চ মাসে যখন দেশের লকডাউন, ফলনা ডাউন, 5 জনের বেশি মসজিদে ঢোকা যাবে না, 12 জন ছাড়া তারাবি পড়া যাবে না, মসজিদ লকডাউন, ঘর থেকে বের হইতে পারবে না, রাস্তায় যেতে পারবে না। আমার সদর থানা মুন্সিগঞ্জের ওসি সাহেব, বড় 3টা লোক ছিলেন, আবু বকর সাহেব, এসপি সাহেব সাইদুল আলম। আমি এসপি সাহেবের সাথে অনেক বন্ধুত্বের কারণে আমি বলছি, শোনেন, খতমে নবুয়্যত মার্কাজ মসজিদের দরজা বন্ধ হবে না। আগে যেমন আসতো, এখনো মানুষ নামাজ পড়বে। আর 2 ফিট 3 ফিট ফাঁক করে নামাজে দাঁড়ানো একটা বন্দামি আর বেয়াদবি, যে অসভ্য হাটাদারি আর দেওবন্দ থেকে ফতোয়া বের হয়েছে, যারা ফাঁক হয়ে দাঁড়িয়েছে কারো নামাজ হয় নাই। মানে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা এই করোনার অজুহাতে আমাদের ইবাদত ধ্বংস করতে আসছে, ঠিক কিনা? কোন জায়গায় ফাঁক হয়ে দাঁড়াবেন না। ফাঁকাদারি থেকে একটা লিখিত ফতোয়ার বই বের হয়েছে। আব্দুস সালাম চাকরানি প্রধান মুফতি লিখেছেন যে ফাঁক হয়ে দাঁড়ানোর নামাজই হয় না। নাউজুবিল্লাহ বলেন। অথচ আমাদেরকে ফাঁক হয়ে দাঁড়ানো করানো হয়েছে, ঠিক না? একটা মসজিদে ফাঁক হয়ে দাঁড়াই নাই। আমি বলেছি যে এই মসজিদে মদিনার তরিকার আল্লাহর আইন ছাড়া কারো আইন চলে না, খতমে নবুয়্যত মার্কাজ মসজিদ। আর আমি এসপি সাহেবকে হাসতে হাসতে বললাম, খতমে নবুয়্যতের এরিয়াটা করোনা মুক্ত এরিয়া, এখানে করোনা আসবে না, আপনি চিন্তা করবেন। সুবহানাল্লাহ, আল্লাহর গাইবী। এই শুনেন, এই বাপু, আল্লাহ পাকের গাইবী সাহায্য। আমাদের খতমে নবুয়্যতের ইজতেমার যে ফেস্টুন ব্যানার দেখতে, তা 1/2 কিলোমিটার দূরে মুন্সিগঞ্জের গুলশান, কি বলে আপনার মাঠপাড়া, কোটিপতি, শিল্পপতি, ডিসি, এসপি, এরপরে আপনার সরকারি কলেজের প্রিন্সিপাল, এদের বাসভবন, মানে সব ভিআইপি লোকেরা থাকে। প্রত্যেকটা বাড়িতে করোনা আক্রান্ত এবং লাশ আসতেছে। তার 1/2 কিলোমিটার দূরে খতমে নবুয়্যত মার্কাজ মসজিদের বাউন্ডারি, ইজতেমার বাউন্ডারি, মার্কাজ মাদ্রাসা, আল্লাহু আকবার, গেটটা করলে হিন্দু মহল্লা। খতমে নবুয়্যত মার্কাজে এই 1 বছর নামাজ পড়ে কেউ তো করোনা আক্রান্ত হয় নাই। আমাদের উসিলায় হিন্দু পাড়াটাও করোনা ঢুকে নাই। এখন মুন্সিগঞ্জ প্রশাসন আশ্চর্য, এমন মরক হলো, কিন্তু খতমে নবুয়্যত মার্কাজ এরিয়ার ভিতরে একটা লোক কেউ করোনা আক্রান্ত হাসপাতালে গেল না। কারণ এই রোগ বুদ্ধিমান রোগ, ডিজিটাল রোগ, জ্ঞানী রোগ। এটা আসছে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, ঠিক কিনা? চলে আল্লাহ তুমি মাফ করে দেবো, বলেন আমিন। তাই এখন আপনাদেরকে খতমে নবুয়্যতের সবক দিয়ে তওবা করার মুনাজাত দিয়ে যাবো। আর তাহিয়াতু যেভাবে পড়ে সেভাবে বসুন, কারণ খতমে নবুয়্যত 3-4 মিনিট বলে দোয়া করে দিচ্ছি। যে যত তাড়াতাড়ি পারেন আর তাহিয়াতুর শুরুতে হাঁটু ভেঙে বসেন। আলহামদুলিল্লাহ, এই বসাটা কেন বসাইলাম জানেন? এখন শুনলে আনন্দে আপনার ভিতরটা, হৃদয়টা একবারে আপনার যমুনা ঢেউয়ের চেয়ে বেশি খেলবে। যেই মজলিসে, কেন আপনাদেরকে ফেরেশতার মতো তাহিয়াতুর শুরুতে বসাইলাম? আশা এলাকি বলন্দ শহরে খতমে নবুয়্যত কিতাবে, এই বাতাস দেন, খতমে নবুয়্যত কিতাবে লেখেন, কোন মজলিসে যদি খতমে নবুয়্যতের উপরে কথা হবে, এই কথা বলে মানুষকে তাহিয়াতুর শুরুতে বসা, ভদ্রভাবে বসানো হয়, বলন্দ শহরে লিখেন, ওই মাহফিলে বক্তা কারা, শ্রোতা কারা, সকলের চেহারা নিয়ে ফেরেশতারা মদিনায় নবীজিকে দেখায়। আল্লাহু আকবার বলে একটা আওয়াজ দিবেন না? কত বড় সৌভাগ্য এই মুহূর্তে খাতামান নবিয়্যিন,
এটা নিয়ে 2 মিনিট কথা বলে যে আপনাদের তাহিয়াতুস সুরতে বসে তওবা করার মুনাজাত দেব, অথচ আমাদের জন্য সৌভাগ্য আকীদায়ে খাতমে নবুয়্যতির উপরে কথাটা হবে, সেজন্য আমাদের চেহারা এখন ফেরেশতারা মদিনায় নিয়ে নবীজিকে দেখাচ্ছে। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, আপনার চেহারা নবীজির সামনে দেখানো হচ্ছে, আপনার জন্য জীবনে এর চেয়ে বেশি সম্মানের আর কিছু হতে পারে? এই কথা বলেন না কেন, হতে পারে? তাই আপনাদেরকে নাম মুহাম্মাদের মর্যাদা বরকত যেটুকুন বলেছি মনে রাখবেন, এবং সেটার জন্য গতকালকে আল্লামা জুনায়েদ বাবুনগরী পরিষ্কার বলেছেন হেফাজতের 13 দফা স্থগিত থাকবে। 1 দফা নিয়ে আমরা আগামী 2-3 মাসের ভিতরে বৈঠক করে ঘোষণা আসবে যে 1 দফায় 1 দাবি, মোদের নবী শেষ নবী। এই দাবি আদায়ের আগে বাংলাদেশ 52 হোক আর 71-এর মতো যুদ্ধ হোক, এই দাবি আদায় হওয়ার আগে আর কোনো দাবি নেই, ঠিক কিনা চলে? মানে নবীজির মর্যাদা বিল পাশের আগে আর কোনো দাবি নিয়ে মাঠে নামা, আগে নবীজির মর্যাদা রক্ষা করো। কে বলেন ঠিক না? যে গালি দিবে ধরে তাই ফাঁসি দাও, ঠিক কিনা চলে বলে? আর যারা নবীজিকে অবমানকে মানবে না, অন্য ধর্ম চর্চা করবে, করুক। হিন্দু আমাদের বাংলাদেশে আছে, আমাদের তো কোনো আপত্তি নেই। খ্রিস্টান গির্জা যায়, নো অবজেকশন। হিন্দু মন্দিরে যায়, নো অবজেকশন। তো কাদিয়ানীদের ব্যাপারে এত মাথা ব্যথা কেন? এই মোটা কথাটা অনেক বলদ ব্যাকল বুঝে না। হিন্দু আমার মুসলমানের কোন পরিভাষা ব্যবহার করে? হিন্দুকে উলুদনিকে আজান বলে? হিন্দু তার প্রসাদ তা ভারত বলে না। তো পূজার প্রসাদ খান, উলুদনি দেয়, দেওয়ালি খেলে, কিন্তু মালাউনের বাচ্চা, বদমাশ, অসভ্য, টাটকা কাফেরের বাচ্চা, কাদিয়ানির বাচ্চা, রিয়েলি সে হিন্দুর মতো কাফের আরেকটা ধর্মের লোক, অথচ পরিচয় দেয় আমরা আহমদিয়া মুসলিম জামাত, ঠিক কিনা? এরা আমাদের আজানকে বলে আজান না, তুমি তো আরেক ধর্মের লোক, আজান বলার অধিকার তোর নাই, অনুষ্ঠান বলার অধিকার তোমার নাই, ইমাম বলার অধিকার তোমার নাই, টুপি মাথায় দেওয়ার অধিকার তোর নাই, তোর কালে দাঁড়িয়ে রাখার অধিকার নাই। কারণ তুমি যে আরেকটা ধর্মের লোক, তুমি কাফের, তুমি কেন মুসলমানের পরিভাষা ব্যবহার করবে? আমার ভাইরা, সেজন্যই খাতামান নবিয়্যিনের শেষ কথা আমি আপনাদেরকে বলছি, খাতমে নবুয়্যতি কাদিয়ানীরা কাফের কেন? 40 মিনিটের কথা 4 মিনিটে শোনায় যাব, তবে একটা কণ্ঠ ভোট নেব, গলাটা ফাঁপায়া নবীজির পক্ষে আওয়াজ দিতে হবে। পারবেন না? যে যে অবস্থা, যদি সরকারি কোন অফিসার থাকেন, আপনি জোরে আওয়াজ দিলে আপনার নাম মদিনায় পৌঁছবে, ঠিক কিনা? আর নবীজির পক্ষে যার আওয়াজ বের হয় না, ওর চেয়ে কুলাঙ্গার আর বদনসিব কারো হতে পারে না, ঠিক কিনা? বলছি যে 40 মিনিটের কথা 3-4 মিনিটে বলে ফেলবো, প্রশ্ন করি, জবাব দেন। আল্লাহ কয়জন? আরো আসতে বলেন। মুখে বললে চলবেন, একটা আঙ্গুল উঁচা করে দেখা দেন, আল্লাহ কয়জন? আমার ভাই, আমি প্রশ্ন করবো, আল্লাহ কয়জন? আপনারা 3 বার বলবেন, একজন, একজন, একজন। আল্লাহ কয়জন? হাত আরো সোজা করেন। একবারে বন্দুকের লনের মুখ, আমাদের বঙ্গবন্ধুর হাতের ডিজাইনটা সাথে মারছে, দেখেন না? ওই দেশের লোক এরকম কায়দা করে ওরা। আল্লাহ কয়জন? এক আল্লাহর পরে কোন আল্লাহ আছে? এরকম দেখেন নাই, 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 নাই। যার হাত যত বেশি ঘুরবে তার সোয়াব তত বেশি হবে। আল্লাহর পরে কোন আল্লাহ? আর হাতটা ঠিক করে ফেলেন না। আল্লাহর পরে কোন আল্লাহ? আমাদের নবীর পরে আর কোন নবী? 1 ঘন্টার ওয়াজ 1 মিনিটে শেষ। আল্লাহর পরে আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পরে আর নবী নেই, এটাই তো খাতমে নবুয়্যত, এটাই কবর, এটাই হাসর, এটাই মিজান, এটাই কোরআন, এটাই হাদিস, এটাই আল ইসলাম। আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, নবীজির পরে আর কোন নবী নাই। এবার বুঝে থাকলে জবাব দেন। আল্লাহকে বাদ দিয়ে কোন বেয়াদব যদি বলে আমি আল্লাহ, সে মুসলমান না কাফের? সাউন্ড পছন্দ হয় না, এই পচা আওয়াজ। গতকাল থেকে আজকে মনে হচ্ছে আমি মহাসমুদ্র থেকে একটা খালের মধ্যে পড়ে গেলাম। মুন্সিগঞ্জের 1.5 থেকে 2.5 লক্ষ লোক নামলেন। এই সমাবেশে বক্তৃতা করে সিলেটের মৌলভীবাজারের শেখবাড়ি মাদ্রাসার 1.5 থেকে 2 লক্ষ লোক। সেই মহাসমুদ্র থেকে হঠাৎ করে একটা খালের মধ্যে পড়ে আমি যে সাঁতরাচ্ছি, যদি একটু আওয়াজ দেন তো বুঝবো যে কিছু একটা আছে, ঠিক কিনা বলে? সেজন্য আল্লাহর হস্তে বলি, আল্লাহর পরে যদি কেউ আল্লাহ দাবি করে, সে মুসলমান না কাফের? বেয়াদব বদমাশ ফেরাউন দাবি করেছিল, ঠিক কিনা? সে বলেছিল যে আনা রাব্বুকুমুল আলা, আই এম বিগ গড, আমি বড় খোদা। তাই ফেরাউন কাফের না মুসলমান? এবার প্রিয় নবীজির নামে একটা ক্যানভাস করবে। নবীজিকে বাদ দিয়ে কেউ নবী দাবি করলে সে কি হয়? এই ক্যানভাসটা করার জন্য গলাটা বাড়ি দেন ভালো করে, এই ভালো করে পরিষ্কার করেন। এবার বলেন, গায়ের শক্তি তলায় না গলায়?
এই তো ইউনিয়ন পরিষদ নির্বাচন আসতেছে, ওয়াজ করে বলা লাগবে না, 80 বছরের বুড়াও চিংড়ি মাছের মতো লাগাই বলার গামছা কোমরে বাইন্দা হক্কা মার্কা বালতি মার্কা, আরে বাবা রে বাবা কি চিৎকার দেয়, মার কারে মার কা, মনে হয় বুড়ে মুখতে পালাই, ঠিক আছে। কি পেয়েছো দুনিয়ার নেতাদের এই ক্যানভাস করে? 3টা জিনিস, অর্ধেক কাপ লাল চা, একটা সেরা নোট আর একটা বিড়ি, এছাড়া কিছু পাওয়া যায়? এখন যার ক্যানভাসটা করবা, কম যদি পাও 1 গ্লাস হাউজে কাউসারের পানি দিযা। কোন পানি? যে পানি একবার যদি 1 গ্লাস নসিব হয় 50,000 বছর আর পানি পিপাসা লাগবে। আমাদের দেশের নেতারা কথা বলে ওলি আল্লাহর মতো, কাজ করে ইবলিস শয়তানের। এই যারা আমাদের ঘাড় মটকাইতে চাইলো, এখন আসেন খেলি, খেলতে আসেন, খেলা জানে, ওলামায়ে কেরামের ঘাড় মটকায় হাত মটকায় তারা খেলতে চায়। এই কুলাঙ্গার গুলি বসন্তের কোকিলগুলি আবার ভোটের সময় ডিঙ্গি মার্কা টুপি, নকলি মার্কা জামা, স্যান্ডেল মার্কা জুতা। কি সুরত ধরে, মনে হয় আব্দুল কাদের জেলানির খালাতো ভাই মাত্র কবর থেকে ফ্রেশ হয়ে উঠে আসতেন। আর এমন টুপি মাথায় দেয়, আমারে খতমে নবুয়তের আমির বলে যতই নুরানি সাহুজু বড় হুজুর মনে করে। হাসিনা খালেদা জেল খাটে যখন এয়ারপোর্ট গোলচপ করে মূর্তি ভাঙা মিনার বেড়াইছে যে বেড়ায়, যত বড় হুজুর মনে করেন আমার টুপিটা 100 টাকা ওজন হবে। আর নেতারা যেই টুপি মাথায় দিয়ে ভোট চাইতে আসে পাক্কা আধা কেজি ওজন, শীত করলে 3.25 কেজি আটা ধরবে, ঠিক কিনা? আর নির্বাচন আসলে তো মোনাজাতে যে কেন্দ্রীয় মসজিদের বড় হুজুর কারো দরকার, ওনারাই যথেষ্ট জিয়ারতে, ঠিক কিনা? ভোট চাইতে পাশের গ্রামে গেছে নেতা, মহানেতা, একেবারে মন্ত্রী সেজের নেতা, তো গ্রামের উঁচা জায়গা দিকে উনি আল্লাহুম্মা আমিন। পাতি নেতারা কাছে আর এখানে হাত তুললেন, গ্রামের গোরস্থান একটা দূর, চেয়ারম্যানের মাটি বলে আরেক রাস্তায় দিল আগে কবি না শয়তানের। তো যশোরে মাগুরায় লক্ষ লক্ষ খেজুর গাছ রাস্তা গায়ে, মনে আছে 22-23 বছর আগে যে শীতের দিনে একটা ভোট গেল, কড়া শীতের মধ্যে উনি যশোর 7 মাইল বাজার, এখনো গেলে দেখবেন মসজিদ এখন পাকা হয়েছে, খুব সুন্দর। কয়েকদিন আগে প্রোগ্রাম করে আসলাম, ভাষণ দিলেন সেখানে। পাশের গ্রাম হয়বতপুরে এসার আগে ভোট চাইতে যাবেন, কিন্তু এমন কুয়াশা 3 হাত দূরে মানুষ দেখা যায়। তো ওই দেশে যেহেতু লক্ষ লক্ষ খেজুর গাছ রাস্তার গায়ে, একটা খেজুর গাছ মানুষের মতো ছাই, ডালপালা মরে দাঁড়ায় রয়েছে। মন্ত্রী মনে করছে এটাও ভোটার, আসসালামু আলাইকুম। পাতি নেতাটাকে স্যার সালাম কোন জায়গায় দিলেন, এটা যে মরা খেজুর গাছ, থাপ্পড়টা দাঁত ফেলায় দেবো, আমার ভোটের দরকার, সালাম এক জায়গায় দিই। মানে কত নাটক যে ওনারা জানেন, আর নাটক ফাটক চলবে না। 50 বছর পরে ওরা মামলা দিয়ে মামলা নিজেরা উঠ্টু করেছে। এই দেশের 17 কোটি মানুষের ভবিষ্যৎ আল্লামা জুনায়েদ বাবু নগরী, ইসলামী শেখ মুজিব মামুনুল হক, আমি যার নাম দিয়েছি ইসলামী শেখ মুজিব। 1 লাখ লোকের ভিতরে বঙ্গবন্ধু হাঁটলে মাথাটা উপরটা দেখা যায়, তো পাকিস্তানকে কলজা ধরত, ঠিক কিনা? আর এখন 3 লাখ লোকের মাঝখানে মামুনুল হক হাঁটলে মাথাটা আধা উপরটা দেখা যায়। ইল্লা বাবু ভিতরে কলজাটা কেমন যেন জ্বলে জ্বলে যে শেখ মুজিব, শেখ মুজিব। ঠিক আছে, যাই এটা ইসলামী শেখ মুজিব, আলহামদুলিল্লাহ। আরেকটা লোক বাংলার জিন্দা শাহজালাল, এক বেরোজগার 1 থাপ্পড়ে 2টা হাত গালে ফালাই দিয়েছে, নাম ফয়জুল করিম সাহেবকে চরমায়, বলেন ঠিক না? এই 3টা লোকের বিরুদ্ধে মামলা দিয়ে মামলা আবার উড্ডু করে নিয়ে গেছে, কারণ আমি বলেছিলাম এই 3 জন কোন জেলখানায় জায়গা দিবা। যেই জেলখানায় সকালে নিবা, সূর্য ডুবার আগে সেই জেলখানা দিতে পেশাবখানা ঢিলা হয়ে যাবে। বলছি ক্ষমতা থাকে ধরে দেখো, যার পিছনে ফের করে লড়াই হবে। মনে রাখবা, ইচ্ছে ছিল বড় ভুল করলেন আন্দিপুরি সাহেব, 7-8 বছর পরে এসছি হক আদায় করে যাব, রাত করে ফেললেন। আমি প্রচন্ড ক্লান্ত, সিলেট থেকে এসেছি, তারপর ডাইরেক্ট স্টেজে বসার প্রস্তুতি নিয়ে এসেছিলাম। তারপর আসলাম 2 ঘন্টা পরে। যারা ইসলামকে ঠেকায় দিতে চাই, এবার তাদেরকে ঠেকায় দেব। ইসলামকে যারা ঘাত করতে চায়, ওদের কোমর ভেঙে মাটিতে রিপিট করে দেব। এই সংগ্রাম শুরু হয়ে গেছে। মনে রাখবা, এই জাতির ললাটে 3টা যুদ্ধ লেখা, 2টা হয়ে গেছে, আমরা জয়যুক্ত হয়েছে। একটা 52তে ভাষা আন্দোলন, আজকে মাসের শেষ দিনের 1 দিন আগে রফিক সালাম জব্বার বরকত, এখনই যখন দোয়া করব তাদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করব, ওরা আমাদের অহংকার, ঠিক না? আজ রফিক সালাম জব্বার বরকতের বুকের দাদা রাখতে, not only Bangladesh or countries of the world, side to side and corner to corner, all over the world, east to west, west to east, north to south, south to north.
সারা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র 21 ফেব্রুয়ারি ভাষা দিবস পালিত হয়। এই গর্ব আমার বাংলার, বাঙালির, আর এর সেই মহানায়ক রফিক সালাম জব্বার বরকত ঠিক কিনা? সেই যুদ্ধে আমরা জয়যুক্ত হয়েছি। এক দফা এক দাবি রাষ্ট্রভাষা বাংলা চাই। 2, 71 সালে ভোট পাইলেন আমার নেতা বঙ্গবন্ধু, কিন্তু হানাদার পাকিস্তান নেতারা ক্ষমতা দেয় ঠিক কিনা? পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে তিনি মেজরিটি পার্টির লিডার করে, কিন্তু তার হাতে ক্ষমতা দেয় না। জাতি অস্ত্র হাতে লড়াই নেমে গেল ঠিক কিনা? 9 মাসে প্রমাণ করে দিয়েছি হানাদার পাকিস্তানিদের বন্দুকের নলের চেয়ে আমার বাংলার বাঁশের লাঠি আরো শক্ত হতো। সেই যুদ্ধ আমরা জয়যুক্ত হয়েছে, এক টুকরা স্বাধীন মাটি পেয়েছি। 52 যুদ্ধের ঘোষক রফিক সালাম জব্বার বরকত, 71 যুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু। মনে রেখো, এবার যে যুদ্ধটা হবে তার ঘোষক মদিনাওয়ালা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই যুদ্ধেরই সূচনা শুরু হয়ে গেছে। আজকে আমাদের 19 জনের নামের তালিকা বলে বাংলাদেশের কত জায়গায় মামুনুল হক, আমাকে, ফয়জুল করিমকে, মামুনুল সবুজকে বাধা দেওয়া হলো। স্বরাষ্ট্রমন্ত্রীর চাপ সৃষ্টি করলাম। স্বরাষ্ট্রমন্ত্রী এইভাবে নরম কালীন প্রশ্ন করে বলছে, হুজুর বাংলাদেশে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোন আলেমদের তালিকা হয়নি, কেন আলেমদের তালিকা আমরা করতে যাবো? ওলামা কিরাম বলেন কি রে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে না তালিকা, তা তালিকা করলো। কাছে দেখি অতি উৎসাহী পুলিশ হেডকোয়ার্টার করতে পারে। পুলিশ খবর কি? না হুজুর, পুলিশ হেডকোয়ার্টার আইজি অফিস এডিশনাল আইজি মাহবুব সাহেব আমার পার্সোনাল বন্ধু। কেন ভাই, আমরা তো এরকম কোন তালিকা করি নাই। কি রে, আমার দেশের পুলিশ জানে না? পুলিশ মানে হেডকোয়ার্টার ওসিডি সিএসপি টিএসপি না, ওনারা তো জেলার আধার ব্যাপারে হাজার খবর কি রাখবে, জেলা থানার খবর। আমি হেডকোয়ার্টারের কথা বলছি না, তারাও জানে না। কি রে, আমার স্বাধীন দেশের আমার পুলিশ হেডকোয়ার্টার জানে না, আমার স্বরাষ্ট্র মন্ত্রক জানে না, অথচ 19 জন আলিম নামের তালিকা ইথার যোগে ভাষায় এদেরকে আসতে দেওয়া যাবে না, বয়ান করতে যাওয়া তো কি হলো? একটি বন্ধু রাষ্ট্রের গোয়েন্দা বিভাগের মাধ্যমে জানা গেল এই তালিকা তৈরি হয়েছে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী বিশ্ব শয়তান, আপনার গুজরাটের কসাই, দিল্লির ফেরাউন জমানার ডিজিটাল হিটলার মুডির টেবিলে। সুতরাং কোন ওয়াজ মাহফিলে কেউ পোশাক পরে আসুক আর দলীয় ব্যানার আসুক, যদি বাধা দেয় বুঝবেন এটা ইন্ডিয়ান রাজাকার। আমার দেশের সরকার জানে না কাদের তালিকা কি হয়েছে। সুতরাং কোথাও যদি ওয়াজ মাহফিলে কেউ বাধা দিতে আসে, তৎক্ষণাৎ 71 যুদ্ধের মতো মাহফিলের পাশের লাঠি ভেঙে পিটায়া মাথা ভেঙে থাকি না। আমার মাতৃভূমি ঠিক কিনা তো রেখা। এখনো সাবধান হয়ে যাও। জোনায়েদ বাবুনগরের হুঙ্কার বোঝার চেষ্টা করো। বলে ফেলেছেন কাপড়ের টুপি নয়, দরকার হলে লোহার টুপি পরার নির্দেশ দিতে বাধ্য হব। সেজন্য বলি, নাসাই শরীফ জিলদে সানি 52 পৃষ্ঠা, যুদ্ধের ঘোষণা, গজওয়াতুল হিন্দ, মদিনাওয়ালার সফর। আমি সেই হাদিসের ব্যাখ্যা করে যদি বুঝাই দিতে পারতাম, চিংড়ি মাছের মতো লাফায় তৈরি হয়ে যেতেন, আমরা লড়বো। তবে বলি, বর্তমানে যে জুলুম অত্যাচার, আমাদের বাবরি মসজিদ ভেঙে ওরা রাম মন্দির বানায়, ওর জায়গার অভাব। 27টা বাংলাদেশের সমান ভারত ঠিক কিনা? পরে লাল পিঁপড়া কামড়া, এত বড় রাষ্ট্র আমার মসজিদ ভেঙে তার মন্দির বানাতে। বাবরি মসজিদ ভাঙার পর আমি ছিলাম ইন্ডিয়ায়, 90-এর দশকে আমার লেখাপড়া ইন্ডিয়াতে। তখন মুসলমানের বস্তিগুলিতে যেভাবে পেট্রোল দিয়ে পোড়ায় ছাই বানিয়েছে। 3 বছর আব্দুল্লাহ মা রহিমার কোল থেকে টেনে নিয়ে 2 পায়ে টান্দা ছেড়ে রাস্তার 2 পাশে ফেলে দিয়েছে। এইসব জুলুম ঘটবে 1500 বছর আগে আল্লাহ পাক তার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টেলিভিশন পর্দার মধ্যে দেখায় দিয়েছে। বন্ধু, এই দেখুন, এই কি হচ্ছে আপনার উম্মতের বিরুদ্ধে। সর্বশেষ দেখুন, আমার মসজিদটা ভেঙে ওরা রাম মন্দির বানায়। আল্লাহ রসুল এত মানবতাবাদী নরম দিলের মানুষ। আমি প্রায় চিন্তা করতাম এই হাদিসটা নিয়ে, যে নবীজি এত দিল নরম, এটা পাখির বাচ্চা সাহাবী এসে ধমক দাবার দিয়ে আসতে বলেন ঠিক কেন? দেখো না, মা পাখিটা উঠতেছে, তুমি বুঝো না কিছু, যাও মায়ের কোল খালি হবে, এটা মোহাম্মদ পছন্দ করে না। এত নরম মানুষ, এত মারলো, এত পিটাইলো মক্কার লোকেরা। মক্কা রাষ্ট্র ক্ষমতা যে কয় লা তাসরিবা আলাইকুম, যাও, কোন দুঃখ বেদনা নাই, সব সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। সেই নবী বিক্ষুব্ধ অবস্থায় গজওয়াতুল হিন্দ, ইন্ডিয়ার প্রতি যুদ্ধের ঘোষণা। সুবহানাল্লাহ। সেই যুদ্ধের চারটা, ইন্ডিয়ার যুদ্ধে 20 বছর না, 30 বছর না,
9 থেকে 11 বছরের ভিতরে ইন্ডিয়ার বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ লেগে যাবে এবং সেই যুদ্ধে আমরা জয়যুক্ত হব। ভুয়া করে শুধু ভুয়া মুসলমান নুন দিয়ে ভাত খায় না। এই বলো চীন ইন্ডিয়ার চেয়ে 10 গুণ বেশি শক্তি, ঠিক কিনা? লাদাখ দখল করে ইমরান খানকে চুকের বন্ধু দোস্ত, ছোট্ট নেপাল সে কালাপানি দখল করে আমি আর মির্জাপুর আর মালাউন আর নিমু খারামের দেশ বাংলাদেশ। রিয়েলি কলকাতাটা আমাদের 47 একটা বাস্তবেই হলো মুর্শিদাবাদ আমাদের। একটু আবেদন করে বলতে পারে না দোস্ত এত খাতির জাসালটা দিয়ে দিই, আমাদের কলকাতাটা দিয়ে দেওয়া যায় না? এটা জোর করে আমরা দখলে নেব ইনশাআল্লাহ। আমার 47 সালের পূর্বের সীমানা দখলে নেবই ইনশাআল্লাহ। মসজিদ ভেঙে যারা মন্দির বানায় ইনশাআল্লাহ সেই বাবরি মসজিদের জায়গায় যেখানে রাম মন্দির হচ্ছে, এই রাম মন্দিরের মিনার থেকে ত্রিশূল উড়ে যাবে, আল্লাহু আকবারের আযান হবে, জুমার নামাজের খুতবা হবে। সেই লড়াইতে ডাক আসলে কারা যাবেন? হাত তোলেন তো দেখা। এটা মুখের কথা না দিলের কথা? কোন মুনাফিককে নুরানি ওয়াজ শোনায় না, দিলের কথা। আল্লাহ তুমি কবুল করো যখন আমি হাত নামান ইনশাআল্লাহ। শুধু সেই আধা ঘন্টার যুদ্ধের ইতিহাস 1 মিনিট না কয়েক সেকেন্ডে বলে দিই। 4টা সুসংবাদ নবীজি দিয়েছে। ইন্ডিয়ার বিরুদ্ধে যারা লড়বে, আল্লাহ রাসূল বলেন ইন্ডিয়ার বিরুদ্ধে আমার যে উম্মতেরা লড়বে বিনা হিসাবে সব বেহেশতে চলে যাবে। এত আসতে বললাম তাও শুনে ফেলছেন? এই জমানা বেহেশতে যাওয়া যে কি কঠিন। কত বড় পীর শাইখুল হাদিস আর কত মুফতি মুহাদ্দিস, গুনারে গুনাহ, হায় রে গুনার জমানা। সেই জমানায় নবীজি বলেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে লড়বে যারা বিনা হিসাবে বেহেশতে যাবে না। আমাদের ঘোষণা ইন্ডিয়ার বিরুদ্ধে লড়বো মোরা, বিনা হিসাবে বেহেশতে যাবো মোরা, ঠিক কিনা? ধরে খান। 2 নম্বর সুসংবাদ নবীজি দিয়েছেন ওই যুদ্ধে যারা শহীদ হবে। যুদ্ধ মানে কি মাহফিল শেষে তাবারক খাওয়া? জিহাদের ময়দান আর যুদ্ধ 71 মানে কি গরম রুটি ভাজিয়া ডাল দিয়ে আরাম করে খাওয়া? যুদ্ধ মানে পিসাবের খানকায় হাদিয়া চাবানো? যুদ্ধ মানে কি পান খেতে সাজা এটা চুন আরাম করা? যুদ্ধ মানে রক্ত দাও রক্ত নাও, হাত দাও হাত নাও, গলা দাও গলা নাও, মাথা কাটাও মাথা দাও, ঠিক কিনা করে খাও। নবীজি বলে সেই যুদ্ধে যদি মনে করেন 10 কোটি হিন্দু মারা যায়, 2-1000 মুসলমান শহীদ হবে না? এদের ব্যাপারে নবীজি কি বলেন জানেন? 2 নম্বর শপথ নাসাই শরীফের হাদিস, আফজালুস শুহাদা। আরে আল্লাহ আমাদের জীবদ্দশায় এই যুদ্ধটার মোলাকাত করায়। আমলের উপরে ভরসা নাই, শুধু নবীজির জবানের কথার উপরে ভরসা। সেই যুদ্ধে শরীক হলেই বিনা হিসেবে জান্নাতের টিকিট হাতে আসবে। আল্লাহ তুমি কবুল কর বলেন আমি কিসের আমলে জমানায় কিসের তাহাজ্জুদ পড়ি কি করি। আল্লাহ রাসূল বলেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে যারা যুদ্ধে শহীদ হবে, উহুদ বদরের আমার চাচা হামজার মতো শহীদ সম্রাট হবে না। যুদ্ধটা হবে আখিরি জমানায়, আর নবীজি সে জমানার সাহাবীদের মতো আফজালুস শুহাদা। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর সুসংবাদ শুনলে এখন বুড়া মানুষগুলি 18 বছরের যুবক হয়ে যাবে। আমি কি করি এখন বলেন? না জানি এই প্যান্ডেল বাস ভাঙ্গিয়া এখনই ভারতের দিকে দৌড়াইতে শুরু করে। 3 নম্বর সুসংবাদ নবীজি দিয়েছেন, আল্লাহু আকবার, ওই যুদ্ধে আমার উম্মত জিতে যাবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। খালাস, নবীজি বলছেন জিতে যাবে। এখন কোন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কোটিপতি, শিল্পপতি, দলপতি, হোমরা চোমরা, কোন সাহিত্যিক দার্শনিক যদি বলে না না ভারতের যুদ্ধে জিততে পারবো না, 12 লাখ নিয়মিত সৈন্য, পরমাণু বোমা, 27 গুণ বড়, যদি এই সন্দেহ করে সে মুসলমান না কাফের। আগামীকাল সূর্যটা যত সত্য, আমার রাসূলের কথা তার চেয়ে আরো সত্য। নবীজি বলেছেন এই বলদরা কি দেখে জানে? আমি আমার চোখে দেখি কলকাতা রাইটার্স বিল্ডিং এর ছাদে এক হাতে আমি বাংলাদেশের পতাকা উড়াই, আরেক হাতে আমি লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা বাঁধতেছি, চোখে দেখতেছি। নবীজির ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হবেই। চীন মাথা ভাঙা শুরু করবে লাদাখ নিয়ে, ইমরান খান কোমর ভেঙে দেবে। আমরা নলিগুলি আস্তে রাখবো না, নলিগুলি ভেঙে কলকাতার ওই মুর্শিদাবাদ মতো করে ভালাবো, ঠিক করে তখন বুঝিতে পারিবে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির বানাইতে কত মজা লাগে। বলেন ঠিক না?
4 নাম্বার সুসংবাদ শুনে বাড়িতে নিয়ে রাখতে পারবে না পাত্র ইনশাল্লাহ। 4 নাম্বার সুসংবাদ নবীজি বলে সেই গজওয়াতুল হিন্দ আমার উম্মত লড়াই করতে করতে ভারতের রাষ্ট্রপ্রধানের বাড়ি ফিরে ফেলবে। ঠিক ঠিক না করে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। 2 নাম্বার নবীজি বলে মুসলিম সৈন্যরা ভারতের রাষ্ট্রপতির বাসভবনে ঢুকে পড়বে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। 3 নাম্বার নবীজি বলে আমার উম্মতের হামলায় ভারতের রাষ্ট্রপ্রধান নিহত হবে। 4 নাম্বার বলে লোহার শিকল তার গলায় লাগায়া মরা কুত্তার মতো টেনে রাস্তায় এনে মুসলিম সেনানায়কের পায়ের তল লাশটা লাঠিয়ে ফেলাইয়া দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা সেই এই যে আওয়াজটা দিলেন নবীজির ক্যানভাসে, সেই আওয়াজটা দিয়ে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ দাবি করলে যেমন কাফের হয়, আমার নবীকে বাদ দা কেউ নবী দাবি করলে সেও গোষ্ঠী শুদ্ধ কাফের হয়। সুতরাং স্লোগানটা আসতে, ক্যানভাসটা আসতে হবে না, গলা ফাটানো হবে। আম কাঁঠাল মার্কার মতো হবে না, একটু সাউন্ড বেশি হবে। আবার একটা বাড়ি দেন, গলাটা বাড়ি দেন ভালো করে, আরো জোরে গলা পরিষ্কার করে। আল্লাহর নবীকে শেষ নবী মানে না। কোন বেয়াদব যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, আমি শেষ নবী, সে মুসলমান না কাফের। আরো জোর জোর হলো না, এই গলা ফাটায়া, এই হাত উঠায়া, এই হাত নাচায়া, এই সবাই বলো এবার হবে সংসদে বিল পাস। কাদিয়ানীরা আরো জোর, এই জোর হলো না, এই গলা ফাটায়া চিল্লায় বলো, সবাই বলো কাদিয়ানীরা আরো জোর কাফের। আমি বলবো যেমন, আপনার বলবেন কাদিয়ানী যেমন। এই বেয়াদবের বাচ্চা আমার নবীর শেষ নবী মানে না। কাদিয়ানির পরিচয়ের জন্য এখন আপনারা দেখুন, হুজুর কষ্ট যখন করে আধা ঘন্টা কথা বলেই ফেলেন, 1 মিনিট একটু শয়তানের পরিচয়টা দিয়ে দেন, আমরা বুঝতে পারবো শয়তানি কে, ঠিক কে না। দিস ইজ মাই ডিউটি, এটাই তো আমার জীবন। 22 বছর আগে আমি মন্ত্রী হতে পারতাম। 22 বছর আগে 1998-99-তে বড় 2টা দল হায়ানার মতো আমার পায়ের নিচে 14 বার লোক পাঠিয়েছে, আপনি নেত্রীর মঞ্চে ভাষণ দেবেন, সারা বাংলার মহাসমাবেশ আপনাকে মন্ত্রী করব। আমি বলেছিলাম আমি মন্ত্রিত্ব চাই না, আমার নবীকে গালি দিবে যারা ফাঁসিতে ঝুলবে তারা সে আইন চায়। সুতরাং পরিষ্কার ভাষায় বলি, নবীর শত্রু কাদিয়ানির পরিচয় করে দেওয়াই হলো সারা পৃথিবীতে আমার কাজ, ঠিক কিনা? কিন্তু আমি বলবো আর আপনি ভুলে যাবেন, আমার বলার কোনো মূল্য থাকবে না। তাই পকেটের মোবাইলটা সবাই জলদি হাতে নেন, খুব দ্রুত চোখের মোবাইলটা দেখান আমাকে, এই জলদি সেটা দেখান না, এখনই মোনাজাত হবে তো, আমি তওবা করাবো, তাড়াতাড়ি করেন, অন করেন, চালু করেন, বাটন মোবাইল হোক আর টাচ মোবাইল হোক, অডিও ভিডিও যার যেটা ক্ষমতা আপনি মোবাইল চালু করেন। এখনকার 1.5 মিনিটের কথা, বাতাস বন্ধ করেন কেন? এখনকার 1.5 মিনিটের কথা আপনার মোবাইলে রেকর্ডিং করে কেন নিবেন? আপনিও মনে রাখতে পারবেন, বারবার শুনে আগামীকাল রাস্তার মোড়ে মোড়ে বন্ধু বান্ধবকে শুনাই দিলে তাদেরও ইমান বেঁচে যাবে, ঠিক কিনা? মা বলতে বলছি, মা বড় ইচ্ছা ছিল অনেকদিন পরে ভুয়াপুর আসলাম, মায়েদের জন্য আমি আধা ঘন্টা সময় আলাদা করছিলাম যে ওনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আজকে বলবো, মা নবী প্রেমটা নিয়ে এই বাড়িতে যান, আপনারাও মোবাইলে রেকর্ডিং করেন, আল্লাহ কবুল করেন বলে না। সবার মোবাইল রেডি? আমি কাদিয়ানির পরিচয় বলা শুরু করে দেবো? তাহলে শুনো বাবা, রেডি? রেডি তো? রেডি? তাহলে শুনো, কাদিয়ানি কোন শয়তানের নাম? এখন থেকে প্রায় 150 বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলায় কাদিয়ান নামক গ্রামে বাপের নাম গোলাম মর্তজা, মায়ের নাম চেরাগ বিবি, এই বেদির পেটে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন, নাম রাখা হয় তার গোলাম আহমদ কাদিয়ানি। এই বেয়াদব এখন থেকে 121 বছর আগে, 121 বছর আগে 1901 সালে উর্দুতে একটা বই লেখে, বইটার নাম কি? একে গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার 10। এই বইটার 10 নাম্বার পৃষ্ঠা বেয়াদব কাদিয়ানি লিখে, মোহাম্মদ আখিরি পয়গম্বর नहीं है, मैं ही आखिरी पैगंबर हूं, মোহাম্মদ শেষ নবী নয়, আমি শেষ নবী। মানবে ভুয়াপুরের মুসলমান? যমুনা কাছে না দূরে, যমুনায় ভাসিয়ে দেওয়া হবে কাদিয়ানি, ঠিক কিনা? ধরে ওই একই বইয়ের পরের পৃষ্ঠা, ওলামায়ে কেরাম বইটার নাম মনে রাখবেন, একে গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার 11। 11 নম্বর পৃষ্ঠা বেয়াদব লেখে, मैं মোহাম্মদ से बढ़कर नबी हूं, আমি মুহাম্মদের চেয়ে আরো বড় নবী। কোথায় লিয়াকত আলী, কোথায় জুতার কালি?
কোথায় আমার নবী? আহা, গাছের ডাল বাঁকা হয়ে যারে বাতাস করত। আমার এই চোখ আমি দেখে এসেছি, আল্লাহ পাক আমার এই হাত সেই গাছের পাতা ধরার তৌফিক দিয়েছে। তুমিও চলে যাও সে দূর মদিনায়। শেষ কথা দিকে তুমি এসেছি, এখনো মসজিদে কোবার পাশে সেই খেজুরের বাগান আছে। লম্বা 5 মিনিটের কথা আমি আধা মিনিটে বলি। হাজরত আবু বকর কিনে ওই বাগানে ঢুকে ওই যে অনেক পরিদর্শন করে প্রদক্ষিণ করে এলেন। ফেরার পথে ঘেমে গেছেন, রোদ গরম হয়ে গেছে। নবীজি বলছে, আবু বকর এই গাছের ডালটা মোটা, পাতাগুলি ঘন, ছায়াটা ভালো। আবু বকর আমি প্রচন্ড ঘেমে গেছি, ক্লান্ত হয়ে গেছে, এই গাছের ডালের ছায়ার নিচে একটু বিশ্রাম নেব, আপনি আমার জন্য অপেক্ষা করবেন? আমার ভাইরা, আল্লাহ নবীর পাগল আবু বকর হু হু করে চোখের পানি ছেড়ে দিলে, হুজুর এই জঙ্গলে অনিরাপদ জায়গায় আপনি বিশ্রাম নেবেন, আপনাকে রেখে বুঝি আমি চলে যাব? হযরত আবু বকর বলে, হুজুর আপনি আছেন যেখানে, গোলাম আবু বকর আছে সেখানে। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর বলছে, হুজুর শুধু বিশ্রাম নয়, এই গাছের ডালের ছায়ার নিচে ঘুমিয়ে যান। আল্লাহর নবী যত সময় ঘুমাবে খোলা তরবারি হাতে নিয়ে আল্লাহর নবীকে আমি পাহারা দেব। হযরত আবু বকর বক্তব্য নবীজি প্রচন্ড খুশি হয়ে গেলেন, এক কদম করে গাছের নিচে যাচ্ছেন। হযরত আবু বকর বলে, দুনিয়ার মানুষ, আমি আবু বকর নিজের চোখে দেখলাম নবীজি গাছতলায় যায় মাত্র দাঁড়িয়েছে, এখনো বসেন নাই। আল্লাহর নবীর গায়ে ঘাম ঝরতে দেখে ওই বাগানে যতগুলি খেজুর গাছ ছিল একসঙ্গে ডাল বাঁকা করে আল্লাহর নবীকে বাতাস করা শুরু করে দিয়েছে। সেজন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে নবীজির শানে বলেছেন, যারা পড়তে পারেন আমার সাথে পড়ে ফেলবেন, যারা পড়তে পারবেন না মাথা নাড়াবেন, ঠোঁট নাড়াবেন, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ নবীজির শানে বলেছেন, ওয়া মা